আমরা এখন প্রবেশ করছি গড়িয়া আদি মহাশ্মশানের কাঠের চুল্লি, যেখানে আজও বহু মানুষ আসেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। তারা এখানে প্রদীপ জ্বালান এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা আজকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কালী পুজোর এই সন্ধ্যাটা তাদের কাছে অনেকটি একাত্ম হয়ে যান পূর্বপুরুষদের উদ্দেশ্যে, এবং এই মহাশ্মশানের কাঠের যে চুল্লিগুলো ছিল সেগুলোতে তারা পুষ্পার্ঘ্য নিবেদন করেন, মোমবাতি জ্বালান এবং তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই পর্যন্ত ক্যামেরায় তমাল পাহাড়ির সাথে আমি সমীরণ দাস, সপ্তম নিউজ। ঝাল মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর। সপ্তম নিউজের আদ্যাশক্তি সম্মানের যে শ্যামাপুর সবুজ সাথী প্রাঙ্গণে, আর সেই পুজোর প্রাঙ্গণে তাদের মণ্ডপসজ্জা তুলে ধরছি সপ্তম নিউজের পর্দায়। সুন্দর ছিমছাম ছোট এই পুজোর আয়োজন ঘরোয়া পরিবেশে পুজোর আঙ্গিকে তৈরি হয়েছে, আর আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মূল মণ্ডপের দিকে। মূল মণ্ডপের মধ্যেও দেখতে পাচ্ছেন যে সমস্ত মাটির কলস এবং বিভিন্ন আঙ্গিকে সেজে উঠেছে তাদের এই পূজা মণ্ডপ। রবীন্দ্রনগর সবুজ সাথীর পুজো প্রাঙ্গণ। এই মুহূর্তে সপ্তম নিউজের পর্দায় ক্যামেরায় তমাল পাহাড়ির সাথে আমি সমীরণ রয়েছি এই বিশেষ পূজা পরিক্রমা। এবার মূল মণ্ডপের ভিতরের যে সজ্জা তা তুলে ধরা হচ্ছে। সুন্দর তাদের উপস্থাপনা। আর এবার আমরা দেখাবো মায়ের মৃন্ময়ী রূপকে। মায়ের মৃন্ময়ী রূপ ধীরে ধীরে আলোকসজ্জা প্রকাশ পাচ্ছে। অন্ধকার নাবছে কালী পুজোর এই সন্ধ্যায়। অদ্ভুত মায়ের উপস্থিতি আমাদের সপ্তম নিউজের পর্দায়। ক্যামেরায় তমাল পাহাড়ির সাথে আমি সমীরণ। দেখতে থাকুন সত্যম নিউজ।